ইসোফেগাসের পরের থেকে হচ্ছে মোটামুটি ডাইজেস্টিভ অর্গান, এটা হচ্ছে স্টোমাক। তারপরে হচ্ছে যায় পাইলোরিক, পাইলোরাস, পাইলোরিক সিকা বা পাইলোরিক বার্ব বা পাইলোরাস এরকম থাকবে। তারপরে ইন্টেস্টাইন, তারপর হচ্ছে যায় ইন্টেস্টাইন, রেকটাম এবং হচ্ছে অ্যানাস। এই পর্যন্ত মানে রেকটাম, তারপর অ্যানাস শেষ, মানে ডাইজেস্টিভ অর্গান। তো এই যে ডাইজেস্টিভ অর্গান এবং সাপোর্টিং অর্গান যদি বলি, কিছু আছে লিভার, গল ব্লাডার, তারপর হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটাও থাকবে এদিকে, এদিকে কোনো জায়গায় প্যানক্রিয়াস থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে যা তোমার ডাইজেস্টিভ সাপোর্টিভ অর্গান যদি আমরা দেখি। আর এখানে লংজিচুনাল মিউকাস ফোল্ডস এটা বলতেছে, আর পোস্টেরিয়র ইন্টেস্টাইন ওপেন কাট, এগুলা যেরকম দেখা যাচ্ছে এরকম আর কি কিছু কিছু থাকবে। আর এখানে কিছু মিউকাস ফোল্ড গুলা লংজিচুনাল এরকম থাকে আর কি। এই মোটামুটি এটা যদি দেখা যায়, এটা হচ্ছে রুই মাছের ডাইজেস্টিভ অর্গানের ছবি আর কি একটা। যাই হোক আমরা আগাই। তো যদি ডাইজেস্টিভ অর্গান গুলা হচ্ছে যে কি আসলে ডাইজেস্টিভ অর্গান হয় নিউট্রিয়েন্ট লিবারেটেড ফ্রম দা ফুড ব্রেকডাউন, মানে নিউট্রিয়েন্ট গুলা ফুড থেকে আলাদা করা হবে, তারপর ব্রেকডাউন করা হবে এবং অ্যাবজর্ব করা হবে যে অর্গান গুলা, সেটাকে আমরা ডাইজেস্টিভ অর্গান বলতেছি। আচ্ছা, তো এটা শুরু হবে মূলত পোস্টেরিয়র ইসোফেগাস, মানে ইসোফেগাসের পরবর্তী অংশ থেকে। স্টোমাক ইন গ্যাস্ট্রিক স্পেসিস, গ্যাস্ট্রিক স্পেসিস হচ্ছে যেগুলোতে ট্রু স্টোমাক থাকবে। তোমরা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। স্পেসিস যেগুলোতে ট্রু স্টোমাক থাকবে তাদের ক্ষেত্রে স্টোমাক অর ইন্টেস্টাইনাল বাল্ব ইন এ গ্যাস্ট্রিক স্পেসিস, যেগুলোতে ট্রু স্টোমাক থাকবে না তাদের অনেক সময় ইন্টেস্টাইনাল বাল্ব থাকবে। আপার এন্ড লোয়ার ইন্টেস্টাইন এন্ড পাইলোরিক সিকা, মানে এগুলো হচ্ছে মূলত হচ্ছে এই যে ডাইজেস্টিভ অর্গানের ভিতর পড়বে। আর সাপোর্টিভ ডাইজেস্টিভ অর্গানের মধ্যে আছে প্যানক্রিয়াস, গল ব্লাডার এন্ড লিভার, ঠিক আছে। পাইলোরিক সিকা, তারপরে রেকটামও ডাইজেস্টিভ অর্গানের ভিতরে পড়বে, ঠিক আছে। তবে এটা সব স্পেসিসে থাকে না, এই জন্য এখানে একজ্যাক্ট মানে একবারে ইয়ে করে বলা হয় না, কিন্তু মোটামুটি অলমোস্ট অল স্পেসিসে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে পাইলোরিক সিকা থাকে, কিছু ক্ষেত্রে ইন্টেস্টাইনাল বাল্ব থাকে না, এক একটার এক এক জিনিস থাকে না আর কি, এরকম আর কি। তারপর 4 distinct layer of tissue found in digestive organ of fish. ফিশের 4 ধরনের ডাইজেস্টিভ অর্গানের টিস্যুর লেয়ার পাওয়া যায় ডাইজেস্টিভ অর্গান গুলোতে আর কি। যে অর্গান গুলো বলা হচ্ছে এগুলোতে 4 ধরনের লেয়ার পাওয়া যায়। এখানে যদি আমরা দেখি এই ফিগারটাতে, এখানে 4টা লেয়ার আছে। A section of cardiac stomach near the esophageal junction from a juvenile lymph cord এর একটা হচ্ছে যে স্টোমাকের কার্ডিয়াক নিয়ে ইসোফেগাসের নিয়ে একটা সেকশন আর কি। এটা হচ্ছে যে ডিসেক্ট করা ছবি। তো এটা যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে সেরোসা, এটা হচ্ছে ভিতরের অংশ না বাইরের অংশ হবে বলো তো তোমরা? বাইরের অংশ না, মনে হয় ভিতরের অংশ না। কোনটা স্যার? এ এ এ দেখতে পাচ্ছ? জি স্যার। এটা মনে হয় ভিতরের অংশ হবে না বাইরের অংশ হবে? স্যার ডাইজেস্টিভ অর্গান তো সব ভিতরের অংশ। হ্যাঁ, এটা ভিতরের অংশ হবে সেরোসা। তারপর হচ্ছে আউটার মাসকুলারিস লংগিচুডিনাল, এই যে এটা লংগিচুডিনাল, ওই যে ছবিটা দেখাইছিলাম আগেরটা, দেখছো কিনা খেয়াল করছো কিনা তোমরা? এই যে এই ছবিটা, এই যে লংগিচুডিনাল মাসকুলার ফোল্ড যেটা হচ্ছে এই যে, ঠিক আছে, এগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে যে সি হচ্ছে ইনার মাসকুলার রিস লংগিচুডিনাল, ইনার মিউকিউলারিস সার্কুলারিস, এটা সি। তারপর ডি হচ্ছে বাল্ব অফ স্কেলিটাল অর স্ট্রেটেড মাসকুলারেচার, এটা ডি বা ভলেন্টারি মাসকুলার। সাবমিউকোসা এটা, তারপর সাবমিউকোসাল ভেন
এই ভেন গুলা দেখাচ্ছে যে অ্যাটেনুয়েটেড স্ট্রাটাম কনফেক্টাম এটা। তারপর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এই যে এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এই যে এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোয়াইট একটা ছবি, যদি এটা কালারফুল হতো তাহলে আরো ভালো বোঝা যেত আর কি, কিন্তু আমি যে বই থেকে নিয়েছি এটা তো হোয়াইটে আছে। ল্যামিনা প্রোফাইরা আর হচ্ছে কলামনার এপিথেলিয়াম কম্পোজিং দ্য মিউকোসা, ঠিক আছে, যে কলামনার এপিথেলিয়াম। আর লাস্টেরটা হচ্ছে লুমেন, মানে এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ফোল্ড গুলা কিন্তু ভিতরের দিকে থাকবে, এটা হচ্ছে একবার আউটার লেয়ার, এটা হচ্ছে একবারে ভিতরের লেয়ার আর কি, আউটার লেয়ারের ভিতরে ওই যে ছবিটা দেখালাম আর কি, এটা কিন্তু পারে। তোমরা কিন্তু বলছো এটা ভিতরের অংশ, আমিও বলছি, তোমরা আমার সাথে সাথে বলছো আর কি, ঠিক আছে। তোমরা বুঝছো কিনা এখন? এটা হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, বাইরের লেয়ারে থাকবে সেরোসা, আর ভিতরে সবচেয়ে বেশি ভিতরে থাকবে হচ্ছে এটার নাম কি, কলামনার এপিথেলিয়াম মিউকোসা থাকবে আর কি, এই যে এই জায়গাটাতে মিউকোসা, আর বাইরে হচ্ছে সেরোসা, ঠিক আছে। আর মাঝখানে ওই যে চারটা লেয়ার বলছি, চারটা লেয়ার আমরা এখন যদি বলি, এই যে লুমেন পুরাটা হচ্ছে লুমেন, আর মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস, আর হচ্ছে যায় সেরোসা, এই যে এটা সবচেয়ে বাইরে থাকবে, এটা মাঝখানে এই দুইটা থাকবে, ঠিক আছে। এটা এটার কাছাকাছি থাকবে, তারপর সাবমিউকোসা সেরোসার পরে। তারপরে মিউকোসা ভ্যারাইটি অফ কলামনার এপিথেলিয়াম সেল, এই মিউকোসাতে ভ্যারাইটি অফ কলামনার এপিথেলিয়াম সেল থাকবে ফ্রম লার্জ আনডিলেটেড ফোল্ড, এই যে এরকম লার্জ বড় বড় আনডিলেটেড ফোল্ড তৈরি করবে, ঠিক আছে, লার্জ এই কলামনার এপিথেলিয়াম সেলগুলা। আর সাবমিউকোসা লেয়ার অফ কানেকটিভ টিস্যু, সাবমিউকোসা লেয়ারে থাকে হচ্ছে যে কানেকটিভ টিস্যু, যেটা মিউকোসাকে সাপোর্ট করবে। আর মাসকুলারিস কম্পোজড অফ টু লেয়ার অফ মাসেল, মাসকুলারিসে দুইটা লেয়ার অফ মাসেল থাকবে। মুভমেন্ট অফ কন্টেন্ট অফ লুমেন, লুমেনের এই মাসেল লেয়ার গুলা লুমেনের ভিতর যে কন্টেন্ট থাকবে সেগুলাকে মুভমেন্ট করতে সাহায্য করে, যেটাকে আমরা কন্টেন্টটাকে আমরা বলতেছি ডাইজেস্টার এবং বাইল এবং আদার্স। আর সেরোসাল লেয়ার অফ এ মেসোথেলিয়াল সেল রেস্টিং অর লুজিং কানেকটিভ টিস্যু, মেসোথেলিয়াল সেল থাকবে সেরোসাতে এই লাস্টের লেয়ারটাতে, যেটা হচ্ছে রেস্টিং অন লুজ কানেকটিভ টিস্যু, যেগুলা লুজ কানেকটিভ টিস্যুর মাধ্যমে। অল লেয়ার নট ফাউন্ড ইন অল টিস্যু, সব টিস্যুতে অল লেয়ার পাওয়া যাবে না, উইদিন এ লেয়ার অথবা একটা লেয়ারের মধ্যে এডিশনাল লেয়ার স্ট্রাকচার থাকতে পারে। ক্লিয়ার এটুক তোমরা? স্যার এই অংশটা তো সেরোসা, এটা কি তাহলে বাইরের অংশ না ভেতরে? এই যে আমরা যদি তোমার এই যে এই চিত্রটা দেখি, এই যে আপার যে রিজনটা এটা হচ্ছে সেরোসা লেয়ার, ঠিক আছে। ক্লিয়ার তোমরা? হ্যাঁ, দেখা যায় না তো, এই ছবিটা দেখা যাচ্ছে না? স্যার মানে আপারের অংশটা দেখতে পাইনি। এটা এই যে এই ছবিটা দেখা যাচ্ছে কিনা, আমার মাউসের যে সাদা অংশটা এটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। আপার যে লেয়ারটা এটা হচ্ছে সেরোসা, ঠিক আছে, উপরের অংশটা আর কি, বাইরের দিকে যেটা, আর ভিতরের যেখানে ডাইজেস্টিভ এই এটার কন্টাক্টে যেগুলো আসবে এটা হচ্ছে মিউকোসা, খাবার যার কন্টাক্টে আসবে সেগুলো হচ্ছে মিউকোসা। কি ক্লিয়ার এখন? এই অংশে কন্টাক্ট আসবে আসবে না, এই অংশে কিন্তু খাবারের কন্টাক্ট আসবে, খাবারগুলা ভিতরের দিকে নালীর ভিতরের দিকে যারা খাবারের সাথে কন্টাক্ট আসবে তারা হচ্ছে যায় কি মিউকোসা, আর বাইরের লেয়ারটা হচ্ছে সেরোসা, ঠিক আছে। ক্লিয়ার একটু তোমরা? জি স্যার ক্লিয়ার। মানে খাবার যাদের কন্টাক্টে আসবে তারা হচ্ছে মিউকোসা, এই যে এরকম ফোল্ড থাকবে সেটা হচ্ছে ভিতরে থাকবে, আর উপরের কাভারিংটা হচ্ছে সেরোসা দেয়া, ঠিক আছে। আচ্ছা এখন আসো স্টোমাক। তো স্টোমাকটা কি? এই যে ডাইজেস্টিভ অর্গানের ভিতর আমরা অনেকগুলো করছি, এখন স্টোমাক সম্পর্কে একটু জানবো। তো স্টোমাক ইজ ডিফাইন্ড এজ এ পোর্শন অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট উইথ ডিস্টিংটিভ সেল লাইনিং, ঠিক আছে। মানে স্টোমাক হচ্ছে একটা পোর্শন অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা
পোর্শন যেটা হচ্ছে ডিস্টিংটিভ সেল লাইনিং, মানে ডিফিনিট সেল লাইন, মানে কিছু সেল লাইন থাকবে where acid is secreted, যেখানে অ্যাসিড সিক্রেটেড হবে usually along with some digestive enzyme, ওই অ্যাসিডের সাথে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকবে লাইক পেপসিন। আর অ্যাসিড কোনটা সিক্রেট হয় স্টোমাকে জানো তোমরা? HCl। ঠিক আছে। তো স্টোমাক হচ্ছে মানে পোর্শন অফ ডাইজেস্টিভ একটা ডাইজেস্টিভ উইথ ডিস্টিংটিভ সেল লাইন, কিছু নির্দিষ্ট সেল লাইন, মানে ওই যে চারটা সেল লাইন এর সাথে আরো কিছু থাকে where acid is secreted, যেখানে অ্যাসিড সিক্রেটেড usually along with some digestive enzyme like pepsin। আচ্ছা, এইটা একটা ডেফিনিশন দিয়েছে ছোট্টখাটো। আচ্ছা, স্পেসিস উইথ এন্ড উইদাউট স্টোমাক উইদিন সেম ফ্যামিলি এন্ড জেনাস, মানে একই ফ্যামিলির এবং একই জেনাসের স্পিসিসের ক্ষেত্রে স্টোমাক থাকতে পারে আবার নাও থাকতে পারে। এটা ক্লিয়ার কিনা এই লাইনটা তোমরা? স্যার আরেকবার পড়েন। একই স্পেসিসের মানে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং একই জেনাসের অন্তর্ভুক্ত স্পেসিসের ক্ষেত্রে স্টোমাক থাকবে কিছু স্পেসিসে, আবার কিছু স্পেসিসে স্টোমাক থাকবে না, এই কথাটা বলা হচ্ছে এখানে। জি স্যার। মানে এরকম থাকতে পারে। সাইজ অফ স্টোমাক when present, মানে যখন থাকবে সাইজ অফ স্টোমাক রিলেটেড টু ডিউরেশন বিটুইন মিলস, এই সাইজটা নির্ভর করবে ডিউরেশন বিটুইন মিলস, কতক্ষণ পর পর সে খাবার নেয়, এন্ড নেচার অফ ফুড, কি ধরনের খাবার খায়, এটার উপর নির্ভর করবে স্টোমাকের সাইজটা যখন থাকবে আর কি বলা হচ্ছে। তারপর হার্ডার 1975, এর আগে আরো একজন ক্লাসিফাই করছে, হার্ডার করছে 4 ভাগে, তবে 5 ভাগেও বলা যায়। তো 4 ভাগের মধ্যে হচ্ছে স্ট্রেট স্টোমাক উইথ অ্যান এনলার্জ লুমেন, এনলার্জ লুমেন থাকবে স্ট্রেট স্টোমাক। হেলিবার্ড এবং চ্যানেল ক্যাটফিশের ক্ষেত্রে এই ধরনের স্টোমাক থাকবে। এই ইউ আর জে শেপ, এটা যদি আমরা দুইটা করতাম তাহলে 5টা হয়ে যেত। এই ইউ আর জে শেপ স্টোমাক উইথ এনলার্জ লুমেন, এটা স্যামনের ক্ষেত্রে থাকে ইউ আর জে শেপ। এই ওয়াই শেপ স্টোমাক উইথ এ সিকাম, ওয়াই শেপ স্টোমাক স্যাভল ফিশ, লিংকর্ড এন্ড তেলাপিয়ার ক্ষেত্রে এরকম থাকে ওয়াই শেপ স্টোমাক। আর নো স্টোমাক কার্ভ, কার্ভের ক্ষেত্রে কোনো স্টোমাক থাকে না। তাহলে স্টোমাক যে কনফিগারেশন সেটাকে আসলে 4 ধরনের ভাগ করা যায়। কি কি? স্ট্রেট স্টোমাক উইথ এনলার্জ লুমেন, এনলার্জ লুমেন সহ স্ট্রেট স্টোমাক, সেটা হচ্ছে হেলিবার্ড এবং চ্যানেল ক্যাটফিশের ক্ষেত্রে থাকে, মানে কার্নিভোরাস স্পিসিসের ক্ষেত্রে। এই ইউ আর জে শেপ স্টোমাক উইথ এনলার্জ লুমেন স্যামনের ক্ষেত্রে থাকে। এই ওয়াই শেপ স্টোমাক উইথ সিকাম, স্যাবল ফিশ, লিংকর্ড এবং হচ্ছে তেলাপিয়ার ক্ষেত্রে থাকে, এন্ড হচ্ছে নো স্টোমাক কার্ভ। একটু ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। তাহলে স্টোমাকের কনফিগারেশনকে 4 ভাগে ভাগ করা, যদি আমি পরীক্ষা দেই তাহলে তোমরা আশা করি পারবা। এখন আসে যে এখানে স্টোমাকের কিছু ছবি দেওয়া আছে, এই যে এখানে এটা স্টোমাক অয়েল ডেভেলপ, অনেকের অয়েল ডেভেলপ এই যে স্টোমাক। আর যদি আমরা তার এই যে মানে এই যে কি বলে ডিসেক্টিং যদি দেখা যায় ভিউ, এটা হচ্ছে ডিসেক্টিং ভিউ, আমরা ডিসেক্টিং ভিউটা পরে আলাপ করতেছি, ঠিক আছে? এই যে এটা। আচ্ছা স্যার একটা কোশ্চেন, যে কার্ব জাতীয় মাছের তাহলে যে নো স্টোমাক, তো ওই জায়গাতে কিভাবে বুঝবো যে আসলে তার ডাইজেস্টিভ সিস্টেমটা কিভাবে চলবে? তো আর সে যে আসলে সে মূলত প্ল্যান্ট অরিজিন খাবার বেশি গ্রহণ করে বা জু প্লাঙ্কটন করলো, সেক্ষেত্রে তার অন্য কোনো অর্গান থাকতে পারে। তো প্ল্যান্ট অরিজিন যেহেতু খায় তারা, এই জন্য তাদের ইন্টেস্টাইনে মূলত প্ল্যান্ট অরিজিন যে খাবারগুলা সেগুলা হচ্ছে ডাইজেশন হয়, তাদের আর স্টোমাকটা লাগে না। কারণ এনিমেল অরিজিন খাবার যদি খায় সেই ক্ষেত্রে মূলত হচ্ছে যে স্টোমাকটা অয়েল ডেভেলপ স্টোমাক লাগে আর কি। সেক্ষেত্রে তার ইন্টেস্টাইনাল বাল্ব এই ধরনের কিছু থাকতে পারে, অথবা তোমার এটার নাম কি বলে, আর স্টোমাক থাকলে ওরকম অয়েল ডেভেলপ না, এই জন্য বললো হচ্ছে নো স্টোমাক আর কি, ঠিক আছে? একবারে যে নাই তা না, রুই মাছের কিছুক্ষণ আগে দেখালাম রুই মাছের কিন্তু আছে, কিন্তু অত অয়েল ডেভেলপ না, যেরকম কার্নিভার আছে স্যাক লাইক একবারে থলের মতো থাকে, ঠিক আছে? ওইরকম থাকে না আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্টোমাক, হ্যাঁ কি বলবো স্যার? কার্ব জাতীয় মাছের স্টোমাক নাই বললেন, কিন্তু ছবিতে তো কমন কার্ব দেখানো হইলো। আমি বললাম যে একবারে নাই যে তা না,
আমি তো বলছি এখানে ওরা কমার্শিয়ালি কালচার ক্ষেত্রে স্পেসিস গুলাকে ওই সায়েন্টিস্ট ভাগ করছে আর কি, ওইরকম অয়েল ডেভেলপ না থাকার কারণে বলা হচ্ছে যে ওদের নাই। আর অন্য স্পিসিস যেগুলো আছে সেগুলোর অয়েল ডেভেলপ আছে, কারণ কি অমনিভোর সে কিন্তু এনিমেল অরিজিন খাবারও খায়। এনিমেল অরিজিন বলতে ফিশ অথবা মোলাস, কাস্টাসিয়ান্স বা স্মল কাস্টাসিয়ান্স এই ধরনের খাবার খায়। এই জন্য এগুলাকে প্রোটিন জাতীয় খাবার যেগুলা ডিরেক্ট প্রোটিন সাপ্লাই করবে ওগুলাকে ব্রেক ডাউন করার জন্য মূলত স্টোমাকটার দরকার হয়। আর এটার নাম কি কার্ব জাতীয় মাছগুলা ডিরেক্ট একবারও প্রোটিন 100 মানে জুপ্লাঙ্কটনটা ছাড়া আর ওরকম কোন এনিমেল অরিজিন ডিরেক্ট খায় না। এই জন্য মূলত হচ্ছে যে তাদের ওরকম অয়েল ডেভেলপ থাকে না। তবে কিছু কিছু কার্ব জাতীয় মাছ যেমন কমন কার্ব এরা কিন্তু আবার অনেক সময় এনিমেল অরিজিন খাবার খায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটার নাম কি অয়েল ডেভেলপ স্টোমাক থাকতে পারে। কিন্তু নরমালি ধরে নিছে এদের কম থাকে অয়েল ডেভেলপ, এই জন্য এদেরকে নাই বলতেছে। আর ওদের অয়েল ডেভেলপ থাকে এই জন্য তাদের আছে বলতেছে কমার্শিয়াল আসপেক্টে আর কি, কমার্শিয়ালি কালচারেবল স্পেসিসের ক্ষেত্রে। কিন্তু সবারই স্টোমাক আছে, কম আর বেশি বা অয়েল ডেভেলপ আর অয়েল ডেভেলপ না। আমি প্রথম ক্লাসে বলছি উইথ স্টোমাক উইদাউট স্টোমাক এরকম বলা হয়েছে, খেয়াল করছো কিনা জানি না। জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার যে কোশ্চেন? স্যার উইদাউট স্টোমাক হচ্ছে সাইপ্রিনিড আর কার্প। হ্যাঁ হ্যাঁ, ওদের ক্ষেত্রে মানে নাই যে তা না, আছে কিন্তু অয়েল ডেভেলপ না কার্নিভোরের মধ্যে হতো। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপরে যে নাই তা না, আছে কিন্তু অয়েল ডেভেলপ না ওইরকম। ক্লিয়ার? জি স্যার। মানে এটা হচ্ছে সায়েন্টিস্টরা তাদের ওই যে ক্লাসিফিকেশনের ভাগ অনুযায়ী তারা ভাগ করে নিছে তাদের মতো করে। ঠিক আছে, কিন্তু আমরা বললে হবে না যে আবার আমরা মতবাদ দিয়ে দিলাম, এরকম হবে না। তাদের মতো আমরা যদি পাবলিকেশন করি না, এদেরও আছে যেমন তোমার ব্ল্যাক কার্প যে সে শামুক খায়, তার তো ওই শামুকটাকে ব্রেক ডাউন করার জন্য অবশ্যই শামুক যেহেতু প্রোটিন, সেক্ষেত্রে তার ওই ধরনের স্টোমাক বা থাকে। ঠিক আছে, কমন কার্পেরও থাকে, ওই দেখালো ওখানে। আচ্ছা, স্টোমাক ডিভাইডেড ইনটু কার্ডিয়াক মানে anterior portion and fundic or pyloric বা posterior portion separated by a transitional region। একটা ট্রানজিশনাল রিজন দিয়ে সেপারেট করে দুইটা পোরশন থাকে, কার্ডিয়াক বা anterior portion, fundic or pyloric or বা posterior portion। Core tissue layer, mucosa, submucosa, muscularis and serosa present in stomach। ঠিক আছে, তো মিউকাসা ডিফাইন্ড উইথ লেয়ার অফ এপিথেলিয়াম, এখানে এপিথেলিয়াম থাকে। তারপর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, ল্যামিনা প্রোপ্রাইরা, স্ট্রাটাম গ্র্যানুলোসাম, স্ট্রাটাম কমফেক্টাম এন্ড সামটাইমস এ মাসকুলারিস মিউকোসা। এই মিউকোসার ভিতর এই কয়েকটা লেয়ার থাকে, এপিথেলিয়াম থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, ল্যামিনা প্রোপ্রাইরা, স্ট্রাটাম গ্র্যানুলোসাম, স্ট্রাটাম কমফেক্টাম এন্ড সামটাইমস মাসকুলারিস মিউকোসা থাকে। এই চারটা লেয়ারের পর মিউকোসার ভিতরে এগুলা থাকতে পারে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফ্রম ফিটস মানে ওই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গ্যাস্ট্রিক ফিট থেকে আসে। স্যার ওই যে পোরশনটা ভাগ করা হয়েছে ওটা কি পোরশনের উপর ভিত্তি করে স্টোমাক ভাগ 2? মানে সামনের অংশটাকে অ্যান্টেরিয়র অংশটাকে মানে পূর্ববর্তী অংশটাকে কার্ডিয়াক অংশ বলতেছে, আর হচ্ছে পিছনের অংশটাকে বলতেছে পাইলোরিক। কার্ডিয়াক অংশটা ইসোফেগাসের সাথে কানেক্টেড থাকবে, আর পাইলোরাস অংশটা ইন্টেস্টাইনাল ভালভ এবং ইন্টেস্টাইন বা পাইলোরিক এদের সাথে থাকবে। এই জন্য দুইটা পোরশনে ভাগ করতেছে আর কি। আরো কাহিনী আছে, পরে আমি বলতেছি কেন আসলে ভাগ করা হয়েছে, সায়েন্টিস্টরা ভাগ করছে, এটা কিন্তু আমি ভাগ করি না। ঠিক আছে, এগুলা কিন্তু সবগুলোর রেফারেন্স আছে। ঠিক আছে, জি স্যার। কথাগুলো বলতেছি, সায়েন্টিস্টরাই ভাগ করছে তারা। আচ্ছা, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফ্রম ফিটস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফর গ্যাস্ট্রিক ফিট থেকে এক্সটেন্ডেড ডিপ ইনটু মিউকোসা, মিউকোসা ডিপ পর্যন্ত এক্সটেন্ডেড থাকে এবং সাইড ফর অ্যাসিড এন্ড এনজাইম সিক্রেশন। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে অ্যাসিড সিক্রেশন হয় এবং হচ্ছে এনজাইম সিক্রেশন হয় ফ্রম অক্সেন্টিক সেল। এই সেলটাকে বলা হচ্ছে অক্সেন্টিক, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যে সেল থেকে অ্যাসিড এবং এনজাইম সিক্রেশন হয় সেটা হচ্ছে অক্সেন্টিক সেল বলা হয় বা
অক্সেন্টিকোপেপটিক সেল বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে ক্লিয়ার কিনা? মানে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা থাকবে মিউকোসার ভিতরে একবারে ডিপ পর্যন্ত, এবং এখানে একটা সেল থাকে যেটাকে বলা হচ্ছে অক্সেন্টিক সেল অথবা অক্সেন্টিকোপেপটিক সেল থাকবে, যেটা থেকে অ্যাসিড এবং হচ্ছে এনজাইমটা সিক্রেট হয়, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা স্টোমাকের ভিতরেই আছে, মানে হচ্ছে ওই যে তার মিউকোসার লেয়ারের ভিতরে থাকে, এক্সটেন্ডেড থাকে, ঠিক আছে? যেটা ভিতরে অক্সেন্টিক সেল বা অক্সেন্টিকোপেপটিক সেল থাকে, যেটা থেকে আসলে অ্যাসিড এবং এনজাইমটা সিক্রেশন হয়। ক্লিয়ার সবাই? এ না বুঝলে কিন্তু বলো, এখানে কিন্তু একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য আর কি, যতটুকু পারতেছি, ঠিক আছে? তো ফিশের ক্ষেত্রে আসলে অক্সেন্টিক সেলটা থাকে না, কারণ কি ম্যামালিয়ানের ক্ষেত্রে অক্সেন্টিক সেল থাকে, আরেকটা হচ্ছে সিপ সেল বলা হয়। এই অক্সেন্টিক সেলটা অ্যাসিড সিক্রেট করে, আর সিপ সেলটা হচ্ছে যে এটার নাম কি এনজাইম গুলা সিক্রেশন করে। কিন্তু ফিশের ক্ষেত্রে এরকম আলাদা থাকে না। ফিশের ক্ষেত্রে এই পুরো সেলটাকে বলা হচ্ছে অক্সেন্টিকোপেপটিক সেল, মানে হচ্ছে ফিশের ক্ষেত্রে এই সেলটা থাকে যেটা একসাথে অ্যাসিড এবং এনজাইম সিক্রেশন করে, ঠিক আছে? ম্যামালিয়ানের ক্ষেত্রে সেলগুলো আলাদা থাকে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? স্যার ফিশের ক্ষেত্রে অক্সেন্টিক সেল থাকে না? না, ফিশের ক্ষেত্রে অক্সেন্টিকোপেপটিক সেল থাকে, যেটা একসাথে অ্যাসিড এবং এনজাইম সিক্রেট করে। কিন্তু ম্যামালিয়ানের ক্ষেত্রে অক্সেন্টিক সেল থাকে, আরেকটা সেল থাকে সিপ সেল। অক্সেন্টিক সেল অ্যাসিড সিক্রেট করে, আর সিপ সেল হচ্ছে যে তোমার কি বলে এনজাইম গুলা সিক্রেট করে। কিন্তু ফিশের ক্ষেত্রে একটি সেল দুইটা জিনিসই সিক্রেট করে, এই জন্য এটাকে অক্সেন্টিকোপেপটিক সেল বলে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। তাহলে তো স্যার অক্সেন্টিক আর অক্সেন্টিকোপেপটিক আলাদা? হ্যাঁ আলাদা। অক্সেন্টিকোপেপটিক হচ্ছে যে সে একসাথে দুইটা সিক্রেট করে, অক্সেন্টিক শুধু অ্যাসিড সিক্রেট করে, আর সিপ সেল এনজাইম সিক্রেট করে। ম্যামালিয়ানের ক্ষেত্রে ফিশের সাথে তুলনা করা এখানে বোঝানোর জন্য, জাস্ট, আর কিছু না। এখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা হচ্ছে অ্যান্টেরিয়র পোরশন বা কার্ডিয়াক পোরশনে বেশি থাকে, ফান্ডিক বা পাইলোরিক বা পোস্টেরিয়র পোরশনে কম থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা, ঠিক আছে? আচ্ছা, আর ল্যামিনা প্রোপাইরা যেটা বলতেছিলাম এতক্ষণ, ওই যে ওখানে ল্যামিনা প্রোপাইরা আছে, আরো অনেকগুলো আছে। ল্যামিনা প্রোপাইরার ভিতর থাকবে কানেকটিভ টিস্যু এবং ভাস্কুলার টিস্যু, ঠিক আছে? এখানে লেয়ার অফ কানেকটিভ টিস্যু এবং ভাস্কুলার টিস্যু থাকবে। আর স্ট্রাটাম গ্র্যানুলোসাম মেড অফ গ্ল্যান্ডুলার টিস্যু, স্ট্রাটাম গ্র্যানুলোসামে গ্ল্যান্ডুলার টিস্যু থাকবে। হেল্ড টুগেদার বাই কোলাজেন রিচ স্ট্রাটাম কমপ্লেক্টাম, একসাথে থাকবে এরা। স্ট্রাটাম কমপ্লেক্টাম সামওয়াট ইন্টারটয়েন্ড, মানে একটা আরেকটার সাথে ইন্টারটয়েন্ড, পেঁচানো থাকে। স্ট্রাটাম গ্র্যানুলোসাম এটা হচ্ছে গ্র্যানুলার টিস্যু থাকবে, আর স্ট্রাটাম কমপ্লেক্টাম হচ্ছে কোলাজেন রিচ টিস্যু থাকবে। এগুলা দুইটা একসাথে থাকবে এবং কিছুটা ইন্টারটয়েন্ড, মানে একে অন্যের সাথে পেঁচানো অবস্থায় থাকবে, একের ভিতর অন্য। আর মাসেল ফাইবার অফ মাসকুলারিস টু টাইপ। এই মাসেল ফাইবার আমি তো এগুলা কিন্তু আগে বলছি কি কি থাকে। তো মাসেল ফাইবার অফ মাসকুলারিস, মাসকুলারের মাসেল ফাইবারটা দুই ধরনের, একটা হচ্ছে স্কেলেটাল মাসল বা স্ট্রেট, এবং স্মুথ মাসল, সেটা হচ্ছে এটার আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, সার্কুলারিস এবং হচ্ছে লংডিটিউডিনাল। এটার সার্কুলারিস এবং লংডিটিউডিনাল দুই ধরনের মাসেল ফাইবারটা, ঠিক আছে? তো স্কেলিটাল মাসেল ফাউন্ড ইন প্রাইমারিলি ইন কার্ডিয়াক স্টোমাক, মানে সামনের অংশে পাওয়া যায়, নিয়ার ইসোফেগাস। ইসোফেগাসের ক্ষেত্রে ইসোফেগাসের কাছাকাছি পাওয়া যায়। ইজ আন্ডার ভলান্টারি কন্ট্রোল অফ ফিশ, মানে ফিশ নিজে নিজে কন্ট্রোল করতে পারে এটা, ঠিক আছে? ইউজ অফ দা ভলান্টারি মাসেল, কি জন্য এটা ইউজ করে? মূলত এই যে স্কেলিটাল মাসলটা গ্রাসপিং এবং হোল্ডিং প্রে, মানে গলা দোকরণ এবং প্রেটাকে ধরে রাখে, এন্ড রিগ্রুগেটিং অর রিজেক্টিং ফুড। রিগ্রুগেটিং মানে হচ্ছে মানে বুকের ভিতর থেকে বের করে নিয়ে আসা, অথবা রিজেক্টিং ফুড মানে ফুড রিজেক্ট করার জন্য, ঠিক আছে? মানে হচ্ছে স্কেলিটাল মাসলটা মূলত ভলান্টারি, মানে ফিশ নিজে নিজে কন্ট্রোল করতে পারে। এটা মূলত ইউজ করা হয় গ্রাসপিং, গলা দোকরণ এবং হোল্ডিং ট্রে ধরে রাখার জন্য, অথবা কি মুখ থেকে বের করে দেওয়ার জন্য সেটাকে, অথবা রিজেক্টিং করার জন্য, ঠিক আছে? এবং গাছের পরপরই থাকে আর কি, স্টোমাকের সামনের অংশে থাকে,
ঠিক আছে স্কেলিটাল মাসলটা ক্লিয়ার বুঝতে পারতেছো তোমরা স্যার স্কেলেটাল মাসেল আর ভলেন্টারি মাসেল এক? হ্যাঁ ভলান্টারি মাসল এক এই যে বলা হচ্ছে না ইসোফেগাস আন্ডার ভলান্টারি কন্ট্রোল অফ ফিশ এর জন্য ভলান্টারি মাসল বলা হচ্ছে আর কি ঠিক আছে ক্লিয়ার এটু জি স্যার। এবার আসো মাসকুলারিস সার্কুলারিস ওই যে সার্কুলার দুইটা এবং লংগিটিউডিনাল আর কম্পোজিট অফ স্মুথ মাসল এখানে স্মুথ মাসল থাকবে এটা হচ্ছে স্মুথ মাসল আর আন্ডার ইনভলান্টারি কন্ট্রোল মানে এটা ফিশের ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করা যাবে না ফিশ ঠিক আছে ইনভলান্টারি কন্ট্রোল তা সার্কুলার মাসল বান্ডল এই যে সার্কুলারিস যেটা এটা একটা বান্ডল একটা ফর্ম করে রিং তৈরি করে দ্যাট সার্কেল অ্যারাউন্ড দ্য স্টোমাক একটা স্টোমাকের চারপাশে একটা সার্কেল তৈরি করে এটা এদের এই যে সার্কুলার মাসলগুলোর বান্ডেল একটা রিং তৈরি করে যেটা স্টোমাকের চারপাশে একটা সার্কেল তৈরি করে সো দ্যাট দে কনস্ট্রিক্ট যখন তারা ছোট হতে থাকে লুমেন হয় দে কন্ট্রাক্টেড মানে লুমেন গুলো ছোট হতে থাকে তখন তারা সংকুচিত হতে পারে আর কি তাতে একটা সার্কুলার তৈরি করে ঠিক আছে সার্কেল তৈরি করে যখন স্টোমাকটা ছোট হতে থাকে তখন সেটা হচ্ছে মানে কনস্ট্রিক্ট সংকুচিত হতে পারে আর কি এজন্য ক্লিয়ার একটু একটা রিং তৈরি করবে যেটা হচ্ছে সার্কেল স্টোমাকের চারপাশে একটা সার্কেল তৈরি করবে এবং তারা সংকুচিত হতে পারে যখন লুমেনটা মানে হচ্ছে স্টোমাকটা সংকুচিত হয় ঠিক আছে সংকুচিত হওয়ার সময় যখন তারা সংকুচিত হতে পারে আর লংগিটিউডিনালিস মাসেল বান্ডেল রান অ্যালং দা লং অ্যাক্সিস লম্বালম্বি বরাবর তারা থাকবে অফ স্টোমাক এন্ড টেন্ড টু শর্টেন এবং ছোট হতে পারে স্টোমাক হয় দে কন্টাক্ট যখন তারা সংকুচিত হয় ঠিক আছে স্টোমাকটা কারণ কি স্টোমাকটা কি সংকুচিত প্রসারিত হওয়া লাগে কিনা জি স্যার না হলে তো হজম হবে না হলে তো ওই যে খাবারগুলা ব্রেকডাউন হবে না বা চূর্ণ বিচূর্ণ হবে না ঠিক আছে এজন্য মূলত সংকুচিত প্রসারণটা এটা হচ্ছে ইনভলান্টারি কন্ট্রোল মানে এটা ফিশ নিজের ইচ্ছায় করতে পারে না আর এই ইনভলান্টারি কন্ট্রোলের জন্য দুই ধরনের সেল লাগে একটা হচ্ছে সার্কুলার মাসেল মাসেল লেয়ার থাকে টিস্যু আর যেটা লংগিটিউডিনাল মাসেল এই বান্ডেল থাকে এই দুই ধরনের সার্কুলারটা হচ্ছে কি এটা হচ্ছে এটার নাম কি রিং তৈরি করে এবং স্টোমাকের চারপাশে এবং এরা সংকুচিত হতে পারে যখন স্টোমাকটা ছোট হয় আর লংগিটিউডিনাল লম্বালম্বি বরাবর থাকে এবং এরা হচ্ছে যে ছোট হতে পারে যখন স্টোমাক সংকুচিত হয় Together, these two involuntary muscle layers are responsible for peristaltic movement. ওই যে বললো সংকোচন প্রসারণ ক্ষমতা মুভমেন্ট দ্যাট মিক্স এন্ড মুভ দ্য ডাইজেস্টার মানে ওই যে খাবার যেগুলা থাকে ডাইজেস্টার বলতেছি আর কি খাবার যেগুলো থাকে যেটা মিক্স এবং হচ্ছে যে ডাইজেস্ট মুভ করার জন্য কাজ করে ঠিক আছে ওই ইন্টেস্টাইনে যাওয়ার জন্য মূলত এই কাজগুলা করে এই দুইটা মাসেল এটা যদি না থাকতো তাহলে কিন্তু তারা এই যে খাবারগুলা মুভ করতো না স্টোমাকে আটকায় থাকতো ঠিক আছে ক্লিয়ার সবাই জি স্যার। না বুঝলে কিন্তু কোশ্চেন করো আচ্ছা ইন অ্যাডিশন টু অক্সেন্টিকোপেপটিক সেল কোনটা যেটা হচ্ছে HCl এবং ট্রিপসিন সিক্রেট করে তাই না গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে ক্লিয়ার কিনা মিউকোসার ভিতর অক্সেন্টিকোপেপটিক সেল থাকে ওই সেল কি করে HCl এবং হচ্ছে যে এনজাইম দুইটা একসাথে সিক্রেট করে তো পেপসিন এবং HCl মূলত সিক্রেট করে তো এটার বাইরে আরো দুইটা টাইপ অফ সেল থাকে মিউকোসাতে সেগুলো হচ্ছে কি ডাইজেশনে মেজর রোল এন্ডোক্রাইন এবং হচ্ছে যে মিউকাস সেল এই দুই ধরনের সেল থাকে ঠিক আছে অক্সেন্টিকোপেপটিকের বাইরে আরো দুইটা থাকে মিউকোসাতে একটা হচ্ছে এন্ডোক্রাইন সেল এবং হচ্ছে মিউকাস সেল এই দুইটা জিনিস থাকে ক্লিয়ার সবাই জি স্যার এন্ডোক্রাইন সেলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে কারণ কি তাদের হরমোন সিক্রেশনের উপর যেমন গ্যাস্ট্রিন হতে পারে স্ট্রোমাটিন হতে পারে বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এই ধরনের হতে পারে তারা যেটা সিক্রেশন করবে ওই ধরনের সেল থাকবে ওখানে ঠিক আছে এন্ডোক্রাইনটা আর মিউকোসাস সেল হচ্ছে সেভারালটা তারাও তাদের সিক্রেশনের উপর যেমন হচ্ছে যায় সিয়ালোমিউসিন থাকবে সালফোমিউসিন আর নিউট্রাল মিউকোস সাবস্টেন্স মানে
তাদের সিক্রেশনের উপর তাদের নামগুলো হবে মিউকাস সেলগুলা, এবং এন্ডোক্রাইনেরও নামগুলা তাদের সিক্রেশনের উপর হবে। সেভারাল টাইপ থাকতে পারে, যেটা সিক্রেশন করবে ওই সেল থেকে সিক্রেশন হবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? একটু সিয়ালোমিউসিন, সালফোমিউসিন এন্ড নিউট্রাল মিউকো সাবস্টেন্স। ঠিক আছে, মিউকাস সেল। আচ্ছা, এখন আসলে স্টোমাকের ফাংশনটা কি? স্টোমাকের ফাংশনটা হচ্ছে মূলত ব্রেকিং ডাউন অফ ফুড, মানে ডাইজেশনটা শুরু করা, মানে ফুডটা ব্রেকিং ডাউন করা ইনটু ডাইজেস্টার, মানে ওই যে ডাইজেস্টিবল করে নেওয়া আর কি, ফুডটাকে ব্রেকিং ডাউন করা প্রথম কাজ শুরু করছে, এখানেই কিন্তু ডাইজেশনটা শুরু হয় স্টোমাকে। ঠিক আছে, ঠিক আছে, মানে প্রসেস অফ ব্রেকিং ডাউন ফুড ইনটু ডাইজেস্টার, ডাইজেস্টার মানে এটা যেটা ডাইজেস্টেবল হয় আর কি। Gastric juice is secreted from gastric gland, ও গ্যাস্ট্রিক জুসটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় টু ব্রেক ডাউন স্ট্রাকচারাল নিউট্রিয়েন্ট, মানে হচ্ছে প্রোটিন, এন্ড রিলিজ সলিউবল নিউট্রিয়েন্ট, এবং প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিডে মূলত এখানে কনভার্ট হয় আর কি গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে। গ্যাস্ট্রিক জুস টিপিক্যালি হ্যাজ এ পিএইচ 2.5, গ্যাস্ট্রিক জুসের পিএইচটা থাকে 2.5 and contains a host of acidic digestive enzyme, এবং একটা অ্যাসিডিক ডাইজেস্টিভ এনজাইমের হোস্ট হিসেবে কন্টেইন করে, এবং হরমোন, কিছু হরমোন করতে পারে। স্টোমাক মাসেল মিক্স এন্ড চার্ন দা content to facilitate contract between the bolus, মানে ডাইজেস্টার এন্ড গ্যাস্ট্রিক জুস। স্টোমাক মাসেল গুলা মিক্স, এবং এটার নাম কি, যে কি বলে, মিক্স করে, স্টোমাক মাসেল ফুডটাকে মিক্স করে, এবং হচ্ছে যা গ্যাস্ট্রিক জুস এবং এনজাইমের সাথে ওই যে ডাইজেস্টিবল যে ডাইজেস্টারটাকে কন্টাক্টটাকে ফ্যাসিলিটেট করে। ক্লিয়ার? একটু তোমরা স্যার শেষের কি কথাটা বললেন বুঝিনি। স্টোমাক মাসেলটা হচ্ছে মিক্স করে খাবারটাকে, এবং চার্ন করে, ছোট ছোট কণা কনভার্ট করে আর কি, টু ফ্যাসিলিটেট, মানে হচ্ছে যা ওই যে ডাইজেস্টিবল যে ডাইজেস্টার যেটা বলতেছে আর কি, যেটা মানে হচ্ছে যা একবারে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়, যেটা বোলাস বলা হচ্ছে, এটাকে গ্যাস্ট্রিক জুসের সাথে যাতে কন্টাক্ট করতে পারে, এটা খাবারগুলোকে মিক্স করবে এবং ছোট ছোট কণায় মানে কনভার্ট করবে, যাতে এগুলা গ্যাস্ট্রিক জুসের সাথে মিক্স হতে পারে, কারণ গ্যাস্ট্রিক জুস যাতে এটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করতে পারে। মূলত প্রোটিনটাই স্টোমাকে ডাইজেশন হয় আর কি মূলত। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একটু জি স্যার। আচ্ছা, পরে আমরা আছি পাইলোরাস অথবা পাইলোরিক স্পিনেচার আর কি, যেটা হচ্ছে বলা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট পাইলোরিক স্পিনেচার বা পাইলোরাস ডিফাইন্স দ্য পোস্টেরিয়র লিমিট অফ স্টোমাক। এটা হচ্ছে স্টোমাকের পোস্টেরিয়র লিমিট, মানে সামনের অংশটা আর কি, পূর্ববর্তী অংশটা। ঠিক আছে, পরবর্তী অংশটা, সরি, পরবর্তী অংশটা। ঠিক আছে, ইসোফেগাসের অ্যান্টেরিয়র পোরশন যদি বলা হয়, সেক্ষেত্রে ইসোফেগাসেরটা হবে আর কি, এরকম আর কি, যেটা জাস্ট স্টোমাকের পরের অংশটাকে বলা হচ্ছে পাইলোরাস বা পাইলোরিক স্পিনেচার। ঠিক আছে, এটার ফাংশনটা কি? ক্লিয়ার? এটার ফাংশনটা হচ্ছে ফিড হাইলি অ্যাসিডিক ডাইজেস্টার আপার ইন্টেস্টাইন এট কন্ট্রোল রেট, মানে হচ্ছে যেহেতু এখানে ইন্টেস্টাইনে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, তার মানে এটা খুবই অ্যাসিডিক থাকবে, তো এটাকে ইন্টেস্টাইনে ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, কন্ট্রোল রেটে। ঠিক আছে, মানে হচ্ছে যাতে কোনো অ্যাসিডিক না থাকে, কারণ যদি অ্যাসিডটা ইন্টেস্টাইনে প্রবেশ করে, ইন্টেস্টাইনের সাথে রিঅ্যাকশন করে ইন্টেস্টাইনটা ভেঙে ফেলবে আর কি। তো ওপেনিং এন্ড ক্লোজিং অফ পাইলোরাস ডিটারমাইন গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম আর কি। এই যে পাইলোরাসের ওপেনিং এবং ক্লোজিং টাইমটা মূলত গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম, মানে হচ্ছে স্টোমাক খালি হওয়ার টাইমটাকে ডিটারমাইন করে আর কি, কতক্ষণ সে খালি থাকবে। কন্ট্রোলিং কন্টাক্ট টাইম বিটুইন ফুড আইটেম এন্ড গ্যাস্ট্রিক জুস ইন স্টোমাক, এটার একটা ফাংশন। তাছাড়া আরেকটা ফাংশন আছে, control amount of acidic material in entering intestine and pyloric cilia,
এবং এটার একটা ফাংশন হচ্ছে, এটার নাম কি, টাইম বিটুইন ফুড এন্ড গ্যাস্ট্রিক জুইস ইন স্টোমাক, কতক্ষণ তারা মিক্স হবে, ফুডের সাথে গ্যাস্ট্রিক জুইসটা কতক্ষণ কত সময় ধরে কন্টাক্ট থাকবে সেটা কন্ট্রোল করা। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাসিডিক ম্যাটেরিয়াল এন্টারিং ইন্টেস্টাইন এন্ড ফাইল, কতটুক অ্যামাউন্ট সে, এটার নাম কি, ইন্টেস্টাইনে বা ফাইলোরিক সিতে এন্টার করবে তা কন্ট্রোল করা। এই পাইলোরাস বা পাইলোরিক স্পিনেচার এর ফাংশন হচ্ছে এই দুইটা মেইন মেজর ইম্পর্টেন্ট রোল, এই দুইটা একটা কত খাবার কতক্ষণ গ্যাস্ট্রিক জুসের সাথে কন্টাক্ট থাকবে এই টাইমটা কন্ট্রোল করা, আর একটা হচ্ছে কতটুকু অ্যাসিডিক খাবার ম্যাটেরিয়ালটা ইন্টেস্টাইন এবং ফাইলোরিক সিকাতে এন্টার করবে এটা কন্ট্রোল করা। প্যানক্রিয়াস এন্ড গলব্লাডার সিক্রেশন, প্যানক্রিয়াস থেকে মানে যখনই স্টোমাকের ফাংশন শেষ, মানে যখনই ব্রেকডাউন হয়ে গেছে, এখন গ্যাস্ট্রিক খালি হবে, স্টোমাকটা খালি হবে, তখন প্যানক্রিয়াস এবং গলব্লাডার সিক্রেট করবে, এটার নাম কি, সিক্রেশন সিক্রেট করবে কি কি, এটার নাম কি, এটার নাম কি হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম, এই দুইটা জিনিস সিক্রেট করবে, যেটা ডাইজেস্টিভ ট্র্যাকের মাধ্যমে অথবা কমন বাইল ডাক্টের মাধ্যমে পোস্টেরিয়র ফাইলোরাস, এই যে মানে ফাইলোরাসের পরবর্তী অংশতে আসবে এবং ঠিক আছে, যেটা সোডিয়াম বাইকার্বনেট এবং নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম কন্টেইন করবে, যা ওই যে অ্যাসিডিকটাকে সে নিউট্রাল করে ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার এইটুক? জি স্যার। মানে ওই যে অ্যাসিড, স্টোমাকে অ্যাসিড ছিল, এই খাবারটা অ্যাসিডিক হয়ে গেছে, এটাকে নিউট্রাল করার জন্য ফাইলোরাসের পোস্টেরিয়র মানে শেষের অংশে এই যে প্যানক্রিয়াস এবং গলব্লাডার থেকে সোডিয়াম বাইকার্বনেট এবং নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করবে, যেটা কমন ডাইজেস্টিভ ট্র্যাক্ট অথবা কমন বাইল ডাক্টের মাধ্যমে এই যে ফাইলোরাসের পোস্টেরিয়র অংশ শেষের অংশে আসবে, এসে এটার নাম খাবারটাকে ইন্টেস্টাইনে প্রবেশের আগে নিউট্রাল করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? এইটুক, এই কথাটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। না স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারো না? তাহলে আমি বলতেছি, স্টোমাকে খাবারটা কি রকম হয়েছিল, অ্যাসিডিক না ক্ষারীয়? অ্যাসিডিক। অ্যাসিডিক। তো এখন এই খাবারটাকে যখন ইন্টেস্টাইনে ডিরেক্ট অ্যাসিডিক অবস্থায় পাঠানো যাবে? না স্যার। তাহলে ইন্টেস্টাইনে যে নিউট্রাল বা ক্ষারীয়ের সাথে বিক্রিয়া করে ওটা ব্রেকডাউন করে ফেলবে। তো এটাকে নিউট্রাল করার জন্য প্যানক্রিয়াস এবং গলব্লাডার থেকে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম। কোথায় আসে? পোস্টেরিয়র পোর্শন অফ এই যে পাইলোরিক স্পিনেচার বা পাইলোরাস, পাইলোরাসের পোস্টেরিয়র অংশ মানে পরের অংশ, শেষের অংশতে আসে, এসে ওই খাবারটাকে সোডিয়াম বাইকার্বনেট নিউট্রাল করে দেয় এবং নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম সহ তারা ইন্টেস্টাইনের দিকে যায়, কারণ আরো ব্রেকডাউন করার জন্য যেগুলা দরকার সেই এনজাইম গুলা এখান থেকে আসে, প্যানক্রিয়াস এবং গল বা ব্লাডার থেকে। ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা? এবং এটা কিসের মাধ্যমে আসে? ডাইজেস্টিভ ট্র্যাক্ট অথবা কমন বাইল ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্টের মাধ্যমে অথবা অনেক সময় কমন বাইল ডাক্টের মাধ্যমে আসে, এক এক স্পিসিসের ক্ষেত্রে এক এক রকম থাকে। একটু ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তার কারণে পিএইচ অন স্টোমাক মানে অ্যান্টেরিয়র পাইলোরাসের অ্যান্টেরিয়র সাইডে পাইলোরাসের 2 থেকে 5 থাকে পিএইচ এর। পাইলোরাসের মানে যখন স্টোমাকের অংশ মানে স্টোমাকের সাইডের যে অংশটা থাকে সেক্ষেত্রে পিএইচটা থাকে 2 থেকে 5, আর ইন্টেস্টাইনের অংশ মানে পোস্টেরিয়র পিছনের অংশটাকে পাইলোরাসের পিএইচ থাকে 7 থেকে 8, কারণ ওই যে সোডিয়াম বাইকার্বনেট আসছে এবং নিউট্রাল ডাইজেস্টিভ এনজাইম, এইটার কারণে পোস্টেরিয়র অংশ থাকে পিএইচ থাকে অ্যাসিডিক বা নিউট্রাল, আর অ্যান্টেরিয়র অংশ বা স্টোমাকের অংশটাতে পাইলোরাসে 2 থেকে 5 মানে অ্যাসিডিক থাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, complement of enzyme secreted into digester also sense with peak availability, peak activities in acidic region to those with peak activity near neutral। মানে হচ্ছে এই যে এনজাইম সিক্রেশন গুলা ডাইজেস্টার ক্ষেত্রে সেন্স হয়, মানে অ্যাসিডিক অ্যাক্টিভিটি যখন পিকে থাকে মানে একবারে তার সর্বোচ্চ চূড়ায় থাকে,
তখন এই যে ডাইজেস্টিভ এনজাইমটা সিক হয় উইথ পিক অ্যাক্টিভিটিস নিয়ার নিউট্রালের সাথে, মানে এই যে ডাইজেস্টিভ এনজাইমটা এই পিক অ্যাক্টিভিটি মানে চূড়ার অ্যাসিডিক অংশের চূড়ার সাথে এবং হচ্ছে যে এই যে নিউট্রাল অংশের চূড়ার সাথে মূলত এনজাইম সিক্রেশনটাও চেঞ্জ হয় আর কি। যখন চূড়ায় থাকবে তখন সর্বোচ্চ এনজাইম সিক্রেট হবে, আর যখন কমতে থাকবে তখন আবার কমতে থাকবে, আর যখন শুরু হচ্ছে তখন আস্তে আস্তে বাড়তে থাকে আর কি। ক্লিয়ার? এই কথাটা বলছে এই যে এটা মানে আস্তে আস্তে শুরু একটা চূড়াতে যাবে সিক্রেশন, আবার কমে যাবে যখন তার অ্যাক্টিভিটিটা কমে আসতেছে এটার সাথে। ক্লিয়ার কিনা সবাই একটু এই কথাটা? জি স্যার। আজকে ক্লাসটা খুব কঠিন হয়ে যাচ্ছে তাই না স্যার? একটু আবার বলেন তো শেষেরটা। শেষেরটা হচ্ছে মানে ওই যে তোমার স্টোমাকে, এবং আমি যদি অ্যাসিডিকটা হচ্ছে স্টোমাক, ঠিক আছে, মানে স্টোমাকে যখন তার ব্রেকডাউনটা চূড়ায় থাকবে এনজাইম গুলো আস্তে আস্তে কমতে কমতে চূড়া পর্যন্ত যাবে, আবার যখন কমে যাচ্ছে তখন আবার চূড়া থেকে নিচে নিচে আস্তে আস্তে নামতে থাকবে। সেম নিউট্রালের ক্ষেত্রে এনজাইম গুলা প্রথমে আস্তে আস্তে সিক্রেশন হবে এবং যখন তার অ্যাক্টিভিটি চূড়া পর্যন্ত যাবে ওই পর্যন্ত সিক্রেশন হবে সর্বোচ্চ, আবার যখন তার অ্যাক্টিভিটি কমতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে আর কি। মানে এরকম একটা আমার দেখতে পাচ্ছ কিনা এই যে এরকম একটা গ্রাফ হবে আর কি, এরকম আস্তে আস্তে উপরের দিকে উঠবে, অ্যাক্টিভিটির সাথে সাথে সিক্রেশনটা বাড়বে, আবার অ্যাক্টিভিটি কমার সাথে সাথে সিক্রেশনটা কমবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আমি আচ্ছা তা একটু যদি তোমাদের হোয়াইট বোর্ডে আঁকে দেখাই তাহলে মনে বুঝবা। আচ্ছা এরকম এই যে এরকম উঠতে থাকবে অ্যাক্টিভিটি, প্রথমে তো কম থাকবে আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়বে না সময়ের সাথে সাথে, এরকম বাড়বে না? জি স্যার। তখন এনজাইম সিক্রেশনটা এরকম করে বাড়বে অ্যাসিডিক অংশে এবং নিউট্রাল অংশে দুইটাতেই, মানে স্টোমাক এবং ইন্টেস্টাইন দুইটাতেই। আবার যখন অ্যাক্টিভিটি কমতে থাকবে তখন এরকম করে কমতে থাকবে। ঠিক আছে? এরকম হবে আর কি, কমতেছে তখন সিক্রেশনটা এরকম করে কমে যাবে। ক্লিয়ার? এই কথাটা বলছে আর কি লাস্ট লাইন। এখন ক্লিয়ার? জি স্যার।